হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি রনের দিদি দীপিকার মুখোশটা পুরো খুলে দেব, আর সঙ্গে রনের স্ত্রী পৃথ্বী কিভাবে মুখ খুললো আর কি বললো সেটাও আজকের ভিডিওতে জানাবো। তো প্রথম কথা হচ্ছে, রনের সাথে তার দিদি দীপিকার একটা কথোপকথন চলছিল। তাদের সেটা কথা কাটাকাটি হোক বা যাই হোক, সেটা নিয়ে কথা হতে হতে যখন রন বলে তার দিদিকে, আচ্ছা জামাইবাবু কি ঘুষ দিয়ে চাকরি পায়নি, তখন তার দিদি স্বীকার করে, হ্যাঁ ঘুষ দিয়ে চাকরি তখন সবাই পায়। মানে আমাদের দেশে ঘুষ দিয়ে চাকরি পাওয়ার পরও তার বউ বড় গলায় কথা বলতে পারে যে ঘুষ দিয়ে চাকরি পায়। গেল তো সেটা বলবার পর যখন সে বলল যে এনার স্বামী মানে দীপিকার স্বামী ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এবং কথায় কথায় আমাকে মারধর করে, তখনই তার দিদি রেগে মেগে তার হাত থেকে ফোনটা কাটতে যায়। ফোনটা যখন সে দিয়েইনি তখনই সে রেগে মেগে বাইরে গিয়ে তার বটিটা নিয়ে তার দিকে তেড়ে যায় তাকে কাটবার জন্য। আমরা সবসময় মনে করি একজন ভাই বা একজন বোন দুজন দুজনের রক্ষক হয়, হাতে রাখি পরিয়ে বা কপালে ফোঁটা দিয়ে জমের হাত থেকে রক্ষা করে। কিন্তু এখানেই দেখছি জমের হাত থেকে রক্ষা করা তো দূরের কথা, নিজের যখন দিদি ভাইয়ের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তখন তো আর কিছু বলাই চলে না। সেই রকমই অত্যাচারিত হতে দেখে নিজের স্বামীকে কিভাবেই বা তার স্ত্রী চুপ থাকতে পারে। তাই পৃথ্বী এবার কিন্তু মুখ খুলল এবং সে ফেসবুকে এসে বলল যে এবার আমি মুখ খুলবো, রায়বাগিনী ননদিনী আমার ওপর এতদিন ধরে কি কি অত্যাচার চলছিল। তার মানে এরপরে পৃথ্বী যতদিন ওর বাপের বাড়িতে আছে তার মূল কারণই হচ্ছে ওর রায়বাগিনী ননদিনী। এবং একটা কথা এখানেও বলি, এই যে রনের যে মা বাবা ছিলেন তিনি কিন্তু পৃথ্বীকে ভালোবাসতেন। হঠাৎ করে এমন কি হলো যে পৃথ্বীকে ওই বাড়ি থেকে চলে যেতে হলো এবং রনকেও ঘর থেকে বাইরে বার করে দেওয়া হলো এবং ওর দিদি শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে এসে ঢুকে বসে থাকলো? আসলেই হচ্ছে ব্যাপারটা যেটা এদের দুজনকে ইউজ করে এর দিদি উপরে ওঠার চেষ্টা করছিল এবং যখন তার উপরে উঠে নিজের নাম কামানো হয়ে গেছে এখন এদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এটাই হচ্ছে বড় কথা। আর তার সঙ্গে সঙ্গে নিজের মা বাবাও যাতে মেয়ের সংসার না ভাঙে সেই জন্য মেয়ের কথোপকথনে তাল দিয়ে চলছে, যাতে জামাইয়ের সঙ্গে মেয়ের কোনো অশান্তি না হয়, যাতে সংসার খুব সুন্দরভাবে চলে তাই। এবং এখানেতে রনও কিন্তু ভিডিওর মাধ্যমে শেয়ার করেছে বহু দিন ধরে ডানকুনিতে ঘর ভাড়া নিয়ে এসে রয়েছে এবং সে যা কামায় তার অধিকাংশ টাকাই তার মা বাবার কাছে পাঠিয়ে দেয় এবং তার মা বাবা সেই টাকা নিয়ে আয়েশ করে সংসার চালাচ্ছে। আর যখনই সে বাড়িতে যায় তখনই তার উপর এইরকমভাবে অত্যাচার হতে থাকে। তাহলে কি রনের দিদি দীপিকা ওদেরকে আর ওই ঘরেতে কবজা বসাতে দেবে না? নাকি দীপিকা চাইছেই না রনের সাথে পৃথ্বীর বিয়েটা হোক? আসলে পৃথ্বী খুবই ভালো একটা মেয়ে, রনও ভালো একটা ছেলে। যদি ওদের দুজনের বিয়ে হয় ওরা সুখে থাকে, সেইটাই রনের দিদি দীপিকা কিন্তু সহ্য করতে পারে না, কারণ উনি নিজেই ওনার স্বামীর সঙ্গে সুখী নন। তো যাই হোক, যেমনই করুক যাই করুক, একজন ভাইকে মারবার চেষ্টা করে পুলিশ স্টেশনে গিয়ে মিথ্যে অভিযোগ করে বলে যে ও মারতে গিয়েছিল, এই যে কথাটা যে উঠেছে এটা কিন্তু খুব খারাপ জিনিস হয়েছে। যাই হোক না কেন আমরা সবসময়ই রনের পাশে থাকবো, কারণ একটা ছেলে একটা মেয়ের ওপর যখন অত্যাচার হয় তখন আমাদের সমাজে অনেক আইন রয়েছে, কিন্তু একটা ছেলের ওপর যখন অত্যাচার হয় তখন কিন্তু আমাদের সমাজে আইন থাকে না। একটা মেয়ের ওপর যেমন অধিক পরিমাণ অত্যাচার হয়, শয়কে একটা হলেও একটা ছেলের প্রতিও অত্যাচার হয়, সেটার জন্যও কিন্তু সরকারের নিয়ম রাখা উচিত। শুধুমাত্র মেয়েরাই বেঁচে যাবে আর ছেলেরা বাঁচবে না সেটা তো হয় না। যদি একটা মেয়ে সঙ্গে ঝগড়া হয় বা ঝামেলা হয়, মেয়েটা যদি নিজের ড্রেস ছিঁড়ে চলে যায় পুলিশ স্টেশনে, তখন ছেলেটাকে ধরে মারধর করে বা পুলিশ স্টেশনে জেলে তুলে নিয়ে চলে আসে, একবারও জানবার চেষ্টাও করে না মেয়েটা মিথ্যে বললো কি সত্যি বললো। সেই রকমই ঘটনাটা এদের আজকে ঘটে গেছে। তবে এদের পারিবারিক ঝামেলা সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসাটা উচিত হয়নি। তবু একটা কথা বলবো, সোশ্যাল মিডিয়াতে যখন নিয়েই এসেছে তখন তো 5টা কথা উঠবেই এবং 5জন 5টা কথা বলবেই। আর সব থেকে বড় কথা, আমরা এবার শুনতে চাই পৃথ্বী কি পৃথ্বীর সাথে হয়েছে সেটাও আমরা জানতে চাই। পৃথ্বীর ওপর কি ওই রায়বাগিনী ননদিনী অত্যাচার করে নিজে ভালো সাজতে চেয়েছিল। কদিন আগের একটা ভিডিওতে এসে ওর দিদি খুব বড় বড় কথা বলেছিল। আজকে আমরাও জানতে চাই পৃথ্বীর ওপর কি অত্যাচার হয়েছে। আসলে প্রত্যেকটা বাড়িতে ননদ থাকলেই কি ঝামেলা করতে হবে?
শয়কে একটা ভালো হয় কি না হয়। যেগুলো ভালো হয় না তারা তো বৌদিদেরকে যেন মনে হয় একখানা মেশিন, যেমন ইচ্ছে তেমন করে অত্যাচার করব, যা তা করে বলবো, উল্টো পাল্টা বলবো, এরকম একটা ব্যাপার থাকে। তো আমরা সবাই জানতে চাই পিত্তি তোমার ওপর কি কি অত্যাচার হয়েছে সেটা, কারণ আমরা সত্যিটা জেনে গেছি। রন খুবই ভালো ছেলে সেটা কিন্তু আমরা জানি। রন পরিবারের চাপের জন্যই তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছিল না, সেটাও কিন্তু আমরা জানি। এবার ওর দিদি দীপিকার কিন্তু মুখোশটা খুলে গেল, সঙ্গে সঙ্গে রনের মা বাবারও মুখোশটা খুলে গেল। এই সব কিছু টাকার ভিউজের শুধুমাত্র খেলা। এই জগতে, এই ইউটিউব জগতে যত বড় বড় সম্পর্কই এসে যাক না কেন, যত বড় বড় মা বাবার সম্পর্কই থেকে যাক না কেন, যখনই তাকে মা বাবার ভিউজ কমে যাচ্ছে ছেলেকে পিটছে, আর যখনই তাকে ছেলের ভিউজ কমে যাচ্ছে মা বাপকে গাল দিচ্ছে। সোশ্যাল মিডিয়াটা ঠিক যতটা ভালো ঠিক ততটা নোংরা। তো যাই হোক বন্ধুরা, এর পরবর্তীকালে পিতৃর ওপর কি কি অত্যাচার হয়েছে সেটা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি ভিডিও বানাবো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে।